আমি আল্লাহ 1000 আয়াত নাযিল করেছি ঘটনা সম্পর্কে, কিসসা সম্পর্কে। কি সম্পর্কে? ঘটনা। ইউসুফ নবীর ঘটনা, ইয়াকুব নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা। কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এভাবে নবী রাসূলের ঘটনা। শুধু তাই নয়, আজকে যে ঘটনাটা বলতে চাই আপনাদের মাঝে, আল্লাহ তাআলা সেই মর্মে আবার অন্য জায়গায় আয়াত নাযিল করে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে। তার আগে একটি ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে জানায় দিলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ ইউসুফ নবীর ঘটনা শোনানোর জন্য বলি নাই। শুনো, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী গো, দোস্ত গো, আপনারা সাহাবাদেরকে ইউসুফ নবীর করুণ ঘটনা শোনায় তাদের অন্তরটা একটু ঠান্ডা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনাইতেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি, তারা কয় ভাই বোন। তার কথা বলার আগে আমার একটু পিছনে যেতে হয় রে বাবা। ও মুসলমান ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ঔরাত যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, আবার একটু বলি রে বাবা, ইউসুফ নবীর ঘটনাও বলবো, সুলাইমান নবীর ঘটনাও বলবো, কিন্তু আমাদের একজন বাবা আছে, তিনি হলেন জন্মদাতা বাবা। কি বাবা? আরো জোরে। আমাদের একজন বাবা নয়, দুইজন না, আমাদের বাবা হলো 4 জন। কয়জন? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। একজন হলো জন্মদাতা বাবা, দ্বিতীয় হলো আদি পিতা, তৃতীয় হলো জাতির পিতা, চতুর্থ হলো রুহানি পিতা। আমাদের বাবার নাম, আমার বাবার নাম আব্দুল খালেক আকন খালেক হুজুর নামে পরিচিত, ইসলামী আন্দোলনের সভাপতি নামে পরিচিত, পিরোজপুর মঠবাড়িয়া ও 3 আসনের প্রার্থী। আমার এই ছোট কাকা হাত টাকার, আমি হইলাম চেয়ারম্যান প্রার্থী গো বাবা। গাছের পরিচয় যদি আগে না দাও, কাঁঠাল গাছের ছাল খেজুর গাছের লাগবে না, কলম যতই বন্ধ কাজ হবে না, মাগার এরকম থেকে যাবে। আর যদি কাঁঠাল গাছের ছাল ঠিক মতো কাঁঠাল গাছের চারার সাথে লাগাইতে পারো, 1 বছরই কাঁঠাল ধরবে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আমাদের বাবা 4 জন। একজন আমার জন্মদাতা বাবা, দ্বিতীয় হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তৃতীয় হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্থ হলো আমাদের বাবা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাবা আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে আমার মালিক পাঠায় দিলেন, সুন্দরভাবে 4 বস্তু আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম নবীরে পাঠায় দিলেন। আদম নবী ডাক দিয়া কয়, আমি আদম সফিউল্লাহর একা একা জান্নাতে ভালো লাগে না, ভালো লাগে না। আদম নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি একা কতদিন জান্নাতে বসবাস করব? জিবরাইল আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ জানা দেয়, জিবরাইল যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, একটু ধৈর্য ধরতে বলো, কিছুদিনের ব্যবধানে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া আদমের সঙ্গের সাথে হাওয়ায় আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব।
আদম নবী ডান দিকে তাকাইয়ে এই দেখে আমাদের মা হলো বিশ্ব সুন্দরী, 4 জন সুন্দরী নারী, তার মধ্যে আমাদের মা হাওয়া হলো সবচেয়ে সুন্দরী। জোরে কান মারহাবা। আদম নবী হাত বাড়াইতে লাগলেন, জিবরাইল ডাক দেয়া কয় হাত বাড়ানো যাবে না, আগে কলমা পড়ো নাকি কালিমা পড়ো? আরো জোরে, কলমা নাকি কালিমা? তাহলে তোমার বাবার মৌত হইলে তখন কেন মেয়র সাহেব ডাকো, ও মেয়র সাহেব আমার বাবাই মুমূর্ষ অবস্থায়, একটু কলমা পড়ে যান। কলমা কলমা আয় কলমা খাও মানে কলমা না। আমরা জীবনে কোনো জায়গায় কলমা শিখি না, আমরা শিখেছি কালিমা। কথা কয় না? তোমরা যারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাও একটু জবান তুলে আওয়াজ তুলে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কিন্তু মদিনার লাগাম সিনায় লাগাইছো, এবার আর কিন্তু কোনো টেনশন নাই, একদিনের জন্য হলো জান্নাত পাবো। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা বলল। কি কি নাকি কলমা? কালিমা না কলমা নাকি কালিমা? কালিমা পড়ে নিল। এবার জিবরাইল ডাক দিয়ে কয় হাত দিতে পারবা না, মহারণা আদায় করো। কি ও সাসি আম্মারা, 5 তলায় কারা আছেন, গাছতলায় কারা আছেন, 3 ব্যাচেলারে কারা আছেন, প্রেম কইরা ধরা খাইছেন, মহারণা দেয় নাই, তোমার নিয়ে আসছে তাবিজ কবজ কইরা। তুমি আর আমি তো মহারণা লাগবে না, তো মহারণা বাই দিতে মহারণা বরিশাল দলন চাইছে, ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করবো, রংপুর থেকে আসছি, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, জামালপুর, শিরপুর, ওই যে মাদারগঞ্জ, চাক্কা, রৌমারি, রাজীবপুর আছে না নাই? খালি এক হুজুরের দেখতে তো কলমা পড়াই, মহারণ টহরানো লাগবে না। কথা কয় না? আমার বাচ্চাদিরা রেডি হও, যারা মহারণা পাইতে যাও ব্যাগ নিয়ে বসে থাকো। কথা কয় না? এই সোনামণি নতুন মোবাইল ফোন টেপে বুঝে কি লইয়া বাড়ি যাবা? মাহফিলে আসছো, জিমাইতেছো রে বাবা, টেনশন ছাইরা দাও, লেক্কার বউরে কিচ্ছু লাভ নাই, যা হওয়ার হইয়া গেছে। কথা কয় না? যা হওয়ার মোবাইলে লিখতে কি হবে? তালাক দিয়েও লাভ নাই, আরো জ্বালা বেশি। যে কয়দিন বউ চলা থাকবি ওই কয়দিনই জ্বালা। কথা কয় না? আব্বা জানে না যুবক ভাইরা, তাইলে আদম আলাইহিস সালাম মহারণা কি দিয়ে আদায় করবে? জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল জানাই দিল আদম নবী গো, তুমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন কয়বার? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। কি বিড়ি খাও না দুরূদ? কি কি পড়তে কইছে? হ্যাঁ, এলান দিয়ে পড়াশোনা হিন্দু বাড়ির মতো বসছে। এলেম এত সিনা বাসিনা, ওস্তাদদের কাছে শুনেছি এলেম সিনা বাসিনা। ওস্তাদ যেই প্রকারের হোক না কেন, প্রত্যেকটা ওস্তাদের সাথে ছাত্রর একটা মহব্বত, একটা আদব থাকা দরকার। কথা কয় না? প্রত্যেকটা মুসল্লি, ইমাম বলেন, খতিব বলেন, তাদের সাথে আদব থাকা দরকার। জান্নাত কটকট করিয়া আইবে না, নূরের আলো কবরের ভিতরে এমনি এমনি জ্বলবে না, আদব লাগবে, আদব। কথা কয় না? বেয়াদবে মাহরুমে গাস্তাদ ফজলেরা, বেয়াদবের জায়গা দেশেও নাই বিদেশেও নাই। মানে বাপের তো 4-5টা বাড়ি আছে, ঢাকার বাড়ি গেছে দেশে। ওই যে প্রেম করে বিয়ে করে ঢাকা আনছিল, বড় হয়েছে, এসএসসি পড়ছে, আমি দেশে গেছি। আমি গ্রামে গেলে দেখবেন যে যার বাপের এক কোপলা, দেখবেন যে এহেন্দে সিরা, স্যান্ডেল গেঞ্জি, মাথার চুলের অবস্থা ভালো না। কথা কয় না? দেখবেন হাফ প্যান্ট পরে, আডুর উপরে প্যান্ট পরে, একটা মরম সাইকেল আছে। কথা কয় না? যাইতেছে। গ্রামের কিছু শব্দ শান্ত মুরব্বীরা নতুন কি কি দিয়ে বুঝাইতে চাই, আবার শুরু হয়েছে হ্যালো। কথা কয় না? তাহলে মুরব্বীরা কইতেছে
আমাকে বরিশালের বাসায় গজালটা আইসি কুমির দিয়ে দেশে 2-3 দিন মোটামুটি থাকতে দাদা দাদির লোকে দেখা দিয়া আইসে ঢাকা। আইসে এবার সকালে ঘুম দিয়ে উঠছে 10টার সময়, যাই চায়ের দোকানে কয় এবার বিড়ি দে, এবার ব্যাপার তো তুই সকালবেলা উঠছে আগে মুখ টুক ধো, এবার বিড়ি টিড়ি খা, গজাল নাই আইসে কুমির দিয়ে ঢাকা আইসে এখন গজাল কথা কয় না। এদেশে আর থাকবে না, রাগ হইয়ে বাপের বাড়ি একটা বেশি গেছে সৌদি আরব। হ্যাঁ সৌদি আরবরাও কইতেছে গজলটা আইসে কুমির দিয়া। এরকম কিছু মুসল্লি আছে মসজিদে যায় হিন্দু বাড়ির মতো বসে, আর ইমাম সাহেবরা যায় সাজায় মসজিদে এত ময়লা কি দেখেন না কথা কয় না। বল লাগে পারে না, পারে ইমামের লগে, পারে মুয়াজ্জিনের সাথে, পারে মসজিদ কমিটির সভাপতির সাথে কথা কয় না। এত ঠেকে না আলেমরা, এত ঠেকে না। তোমার যদি খেদমত করতে মনে চায় বাড়ির থেকে নিজের লঙ্গি ধুইয়া তারপর আইনা মসজিদ মুসো কথা কও ঠিক কিনা। গজাল মার্কা মুসলমান হয়ও না, বেয়াদব মার্কা মুসল্লি হয়ও না। বেয়াদব মার্কা শ্রোতা হইলে 40 বছর না 400 বছর মাহফিল শুনলো, নামাজ পড়লো, তোমার চরিত্র পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে চাও আজকে কোরআনুল কারীমের বয়ান শুইরা বাড়ি যাও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, বলতেছিলাম ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার সাথে সুন্দর যোগাযোগ লাগাই দিলেন। আর তোমরা যারা আদমের সন্তান, তোমরা তো দুনিয়ার ভিতরে মিস্টার প্রেম কইরা বিবাহ করে ঢাকায় নিয়ে আসছো, মহারানা তো দেও নাই। ও চাচি আম্মারা, আপনারাও রেডি হন, কারা কারা মহারানা দেয় না। এইবার একটু দেখা যাক কারা কারা বিবাহ করছেন, তারা হাত জাগান। বিবাহ করছে ওই একটা ছোট বাচ্চাও হাত জাগাইছে, হাত নামা, ও এখন মাথা খাই যায় কি খেললাম রে, হাই রে হাই। ও তোর বিবাহ হবে, অপেক্ষা কর বাবা, বিবাহ করলে হবে না, বিবাহ করলি হবে না। বিবাহ করার পরে কিছু হক আছে কথা কয় না। বিবাহ করার পর কি আছে? হক আছে। কালিমা পড়লি হবে না, কালিমা পড়ার পরে কিছু বিবির হক আছে। আব্বা জানেরা, আম্মা জানেরা, অনেক লম্বা তবিল আলোচনা, তবে সংক্ষেপে সার সংক্ষেপে বলবো রে বাবা। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে, আরো জোরে। এইবার বলেন আপনার বিবি মুসলমান না হিন্দু? আরো জোরে। এরা জোরে কয় না, হিন্দু ঘরের মনে হয় আছে এই জন্য জোরে কয় না। বিবি হিন্দু না মুসলমান? এদিকে একজন এলান ছাড়াইছি, আমিও কি হের খালাতো ভাই, ওভাবে বসে না বাবা, এটা ক্লাস। আমি যদিও এলেমও নাই আমলও নাই, দোকানে বড় বড় আলেম শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছে, কথা কন না কেন? মজলিসের আদব আছে না নাই? বসার আদব হলো 3টা, ধরে কোন কয়টা? এর মধ্যে একটা আদব হইল মুরব্বীদের সামনে এলান দিয়ে বাবা। হ্যাঁ, ক্লাসের ভিতরে হুজুরের সামনে, ওস্তাদের সামনে এলান দিয়ে বাবা। ইমাম সাহেব বয়ান করতেছে, খুঁটির লাগে খাম্বার লাগে সভাপতি আর এলান দিয়ে বসে, হুজুর দেশের অবস্থা ভালো না, দেখেন না, হ্যাঁ কমাই করেন বয়ান। তাহলে বেয়াদব মার্কা মুসল্লি, বেয়াদব মার্কা সভাপতি, কথা কয় না। আব্বু জানে না, যুবক ভাইরা, বলতেছিলাম কালিমা পড়েছে, আদম হাওয়া মহারানা আদায় করেছে, তোমরাও বিবাহ করেছো, তোমার বিবিকে নিয়ে ঘর সংসার করো। ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবুজ পাগড়ি বাংলা পাঁচকল্লি দিলা, হালকায় যাও, ইস্তেমায় যাও, লঞ্চে বইরা সর্বনার কীর্তন খোলা নদীর পাশে যাইয়া জিকির করো। এই যে টুঙ্গির ইস্তেমায় হাজির হও, উজানির ময়দানে যাইয়া হাজির হও, নির্বাচন আসলি নৌকা পাইয়া যাও, কথা কও ঠিক কিনা? কাশি লইয়া কাটতে যাও, লাঙ্গল লইয়া চষতে যাও, সর্বনার বিশ্বাস নদীর উপরে লোক আর কি নেতা মানা যায়। শুনে রাখো বাংলাদেশের উলামায়ে কেরাম, 24-এর এই আন্দোলনের পরে যদি তোমরা ঐক্যবদ্ধ না হও, শুনে রাখো আরামের ঘরে ব্যারাম লাগবে, সুখের ঘরে দুঃখের আগুন লাগবে। সেদিন বেশি দূরে নয়, ভারতের মতো যেমনি ভাবে গাছের সাথে লড়কাইয়া
হত্যা করেছে, তোমরাও প্রস্তুতি হও, নিজের চাকরি ঠেকানোর জন্য কাশির লগে দৌড়াও, নিজের চাকরি ঠেকানোর জন্য নৌকা পাইয়া যাও। আলেমরা যদি এক না হও, এই দেশের পাবলিক কোনোদিন এক হবে না। কথা কও ঠিক কিনা? এক হওয়ার আগে আগে নিজের বর্ষা দেয়া খাও। ইসলামী হুকুমত কায়েম করতে হলে আগে শাসির খেদমত করো। মা আমাকে পক্ষে আছি, কথা কয় না। আজকে পোষাই দিয়ে যাবো, কোনো ভয় নাই। কারা কারা মহারণা দেয় না, টেনশন ছাড়া বসো। তোমরা যারা মহারণা পেতে চাও, আজকে ভালো বাবার মেয়েরা প্রস্তুতি নাও, ভালো বাবার ছেলেরা প্রস্তুতি নাও। একটা মুসলমান আর একটা মুসলমানের হক হলো 6টা। কয়টা? আরো জোরে। 1 নম্বরের হক হইল স্বামী বিবিরে দেখলে সালাম দাও। কি দাও? আরো জোরে। এখন সালাম দেখেন, জানেন? সালাম 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 মানে কি গুসা নিয়ে আসছে, মানে এই সালাম দিয়ে বুঝাইতে চায় তোর বাপের বাড়ি গরু চাইছিলাম আমার বড় বলার জন্য দেয় না, সালাম আল কি দিয়ে এরকম বুঝাই। কথা কয় না? মাইয়ের জন্য বকরি চাইছিলাম দেয় না, আমার জন্য কথা কয় না? মরম সাইকেল চেয়েছিলাম চাই নাই, সালাম আল কি যারা দাও আল্লাহ কয় তোর উপর গজব নাযিল হোক। আর যারা বিশ্ব নবীর মতো বিশ্ব নবীর তরিকায় নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফর থেকে আসলে প্রথমে ওযু করতেন, এরপরে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে ওই মক্কার জমিনে জান্নাতুল মুআল্লার গেটে আপনার কবর জিয়ারত করতেন, এরপরে বাড়িতে সংবাদ দিতেন আমি আসছি তুমি প্রস্তুতি হও। আল্লাহর নবী দরজায় গিয়ে বিবিরে সালাম দিতেন 1 বার 2 বার 3 বার। আর তোমরা যারা চরমনাই যাও, তোমরা যারা সুরেশ্বর রাজার বাগ দেওয়ান বাগ কুতুব বাগ ল্যাংড়া পীর খাড়া পীর সবুজ পীর ধলা পীর কালা পীর জাল্লা পীর পাঁচকল্লি পীর গোলটুমির পীর, কত জায়গার পীর আছে, কত জায়গার তবলিগ আছে, উজানি আছে, আরো কত আছে বাহাদুর শাহ, সব জায়গার পীরের মুরিদেরা শোনো, আগে পীরগিরি নিজের বউর সাথে বিবির সাথে দেখাও। কথা হয় না? আল্লাহর নবী বিশ্ব নবী তেনার বিবিকে আগে সালাম দিলেন, দিনের দাওয়াত দিলেন। আজকের থেকে নবীর হাদিস অনুযায়ী আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে কারা কারা সালাম দিবা তার হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। 1 নম্বরে বিবাহ করলেই হবে না, বিবাহের পরে বিবির হক প্রথমে সালাম দাও। কথা কয় না? বাজার ঘাট করে এসে তো ঘামছে মহিলা তো মহিলাই যে। কথা কয় না? আর মহিলার বাসর রাত্র থেকে 40 বছর পর্যন্ত টাইট দিতে দিতে মহিলা শুকিয়ে গেছে। কথা কয় না? আপনাদের দেশে নাও হতে পারে, আমাদের বরিশালে বহু মা চাচিরা অনেক অভিযোগ এই কানের ভিতরে সারা বাংলাদেশের মা চাচিরা বিভিন্ন সময় বলে হুজুর একটু স্বামীকে হেদায়েতের জন্য কয়েকটা কথা বলেন। এই মসজিদের খতিব সাহেব নাই, খতিব সাহেব হুজুর আসছেন, বাড়ি হইল খুলনায়, আগে পরিচয় নিয়েছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। একজন খতিব হইতে হইলে 50 প্রকারের এলেম দরকার। এলমে সরফ, এলমে নাহু, এলমে লুগাত, এলমে বালাগাত, এলমে ফাসাহা, এলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, এভাবে 50 ধরনের এলেম দরকার। আমাকে দাওয়াত দিয়েছেন সর্বনয়ের আলামিন সাহেবী, এই কোম্পানির মাল দাওয়াত দিয়েছেন, অনেকের মুখ বাজার তো পাখালো। আরে কেন দাওয়াত দিছে? এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতাও করা যাবে না। আমি বিএনপির লোক, আমার সভাপতি দেশে, আমার এই আওয়ামী লীগের লোক আমার সভাপতি দেশে, সেক্রেটারি দেশে, ক্যাশিয়ার দেশে, আমি জামাতের লোক, আমি অমুকের লোক। সব পাগলামি বন্ধ করো। বিশ্বনবী বলে কথা বলার আগে সালাম দাও। ইসলামী হুকুমত যদি কায়েম করতে চাও ঐক্যবদ্ধ হয়ে যাও। আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত জাসদ কাউকে চিনি না, আমরা চিনি আমরা ভাই ভাই, লাল সবুজের পতাকা, আমরা শহীদ হয়েছি এই দেশের জন্য। কথা বলো ঠিক কিনা? আমাদের বাড়ি বিদেশে নাই, আমরা গরিব, আমরা খেটে খাই রাত পোহালি সকাল। কথা কয় না? অতএব আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। তোমরা কোনো তাওবাতিল্লাহ করো, স্বৈরাচারী বন্ধ করো,
চাঁদাবাজি বন্ধ করো, না হয় কিন্তু এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষেরা ভ্যান গাড়িতে তালা লাগাইয়া, গার্মেন্টসে তালা লাগাইয়া আবার রাজপথে নামবে সোজা করার জন্য। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানে না, যুবক ভাইরা, তাইলে 1 নম্বরে বিবির দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে, পিছন দিয়ে জোরে কয় না, দাঁড়াইনারাও জোরে কয় না, এবার জোরছে বলো, আর একটু জোরে। আজকের সালাম দেবো যাইয়া, অনেকে বাড়িতে যাইয়ে বাড়ি থেকে আইছি, হুজুরের কয়, হুজুর বিবি তো কোটিপতির মেয়ে, আমার বাড়ি গাইবান্ধা বরিশাল, বিবি কথাই শোনে না, কষ্ট ক্লেশ করে একটা বাড়ি করছি, একটু দোয়া করে দিল। যারা বিবির জন্য দোয়া চাও, আজকে মেডিসিন লইয়া বাড়ি যাও। বিবিরে যারা সোজা করতে পারো না, সোজা করার ঔষধ নাও। বলবো না? বলবো? আরে ভাই, পানির পিপাসা থাকলে না পানি দিলে সভাপতি খাইবে, পিপাসা না থাকলে দিলে তো নয়, খাইতে মন চায় না, ডায়াবেটিস কথা কয় না। রুগীর তো পিপাসা থাকা লাগবে, রোগ থাকা লাগবে, তাই না দিলে খাইবে, কথা কয় না। ও মুসলমান আব্বাজানেরা, বিশ্বনবী শিখায় দিলেন ঔষধ, আসসালামু ক্বাবলাল কালাম। বিবির সাথে কথা বলার আগে 1 নম্বরে দাও সালাম। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দাড়ি কাটা, দাড়ি ছাটা, বিড়ি কর, গাঁজা কর, মদ কর, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মের লোক আছে, তুমি একজন ইমাম, তুমি একজন বক্তা, তুমি একজন খতিব, তুমি একজন পীর, তুমি একজন চরমনার মুজাহিদ, তুমি একজন সভাপতি, তুমি একজন এলাকার কর্ণধার, তোমার দায়িত্ব হবে বিশ্ব নবীর মতো ঘরে ঘরে সালাম দাও। কথা কও ঠিক কিনা? নবী আমার জানা দিলেন, সালাম দিলেই হবে না, সালামের পরে দেখবা নির্বাচন আসলে কিছু নেতারা হাতের মাথায় মুসাফা করে। মিডিয়ার লোকেরা দেখতেছো তো, হাতের মাথায় আঙ্গুল ছয়, এগুলোর মানে হইল ভাইজানে আলু বিক্রি করে। ধরে না 1 মিনিটের জন্য কষ্ট পাইতেছেন না, আমি বাপুতের মতো কইতেছি, কথা কয় না, আবার পরে আবার পিক আপ পারিয়ে না, আমার কইলে আমি বাড়ি এলাম মানুষ, ধরে না সভ্য শান্ত মানুষ, ভালো মানুষ, কথা কয় না কেন? নির্বাচন আসলে আস্তে করে মুসাফা করে, এটারে মুসাফাও কয় না, হ্যান্ডশেকও কয় না, এটারে কয় দরবায়ানে তাকাব্বুর, আযাজিল রাখার রেকর্ড। আযাজিল মানে শয়তান, শয়তানের দলের লোকেরা এমন কইরা মুসাফা করে, কথা কয় না। মানে অহংকার, সিনার ভিতরে আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মেয়র, আমি পীর, আমি বক্তা, আমি খতিব, আমি কেন তোমার সাথে হাত মিলাবো? তুমি বিড়ি খাও, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি এলমে কতদানি, তুমি সালার কিচ্ছু না, তুমি মানুষই হতে পারো না, কথা কও ঠিক কিনা? তুমি যদি মানুষ হতে যাও নবীজির মতো, সাহাবাদের মতো, তোমার বিবির হাত 2 হাত দিয়া ধরো, সামনে আন, তুমি জামাল ভিডিও লোক আমার কাছে আমার লাগবে, হাত থেকে দর্শে লাগবে, আগে বুঝেই তুইবে, কেন বাসর রাইতে যদি বউরে ঠিক করা না যায়, এ জীবনে আর সম্ভব না, কথা কয় না। 2 হাত ধরো, বিবির 2 হাত ধরিয়া সাথে সাথে মুসাফা করার সাথে সাথে একটা হাতের উপরে চুমা দাও, যার বউ সুন্দরী পরিমণি, কথা কয় না। তুমি তো অসুস্থ হয়ে গেছো, আসলে কিন্তু অসুস্থ না, কথা কয় না। আসলে কি না অসুস্থ, মাহফিল থেকে যাইয়ে, সে তো কোটিপতির মাইয়া, বাড়িওয়ালার মাইয়া, ভাব নিয়ে শুয়ে রয়েছে, তুমি একটু ভাত দাঁড়িয়ে খাও, আমার শরীরে ব্যথা করে। আসলে আস্তে শয়তান, স্বামীরে পছন্দ হয় না, কথা কয় না। স্বামী যে মাহফিল যাইছে তবলিগের সাথে, চরমনের মুড়ি, উনি হইল মিস্টার ফের মাইয়া, কথা কয় না। মিস্টার কার মাইয়া? বিড়ি ঘরের মাইয়া, আর বাপ খায় রাইতে বিড়ি, 5 ওয়াক্ত খায় বিড়ি, মায়ও মাঝে মাঝে ধরায়, ওজন্য স্বামীর সাথে সদ্ব্যবহার নাই, স্বামীর খানা দুঃখ বাইরা দেবে, শীতের রাত্র আসছে, সকালবেলা একটু চা মুড়ি দেবে, এটা ওর বড় কষ্ট হয়। যেই মহিলারা কথা শোনে না, তাদের হাত ধরো, তাদের হাতের উপরে চুম্বন করো, এরপরে কপালের উপরে চুমা দাও, সুন্দর করিয়া পিছন থেকে বিশ্বনবী বিবি খাদিজাকে মাঝে মাঝে যায় জড়াই ধরতো, ভালো আছো বিবি, সুন্দর করে আদো ফাকলাক দেখাই দাও। তোমরা যারা তোমার বিবির সাথে পারো না, বিবি যেখান থেকে পানি খাইয়া গেলাস রাইকা দিয়েছে, ওই পানির গ্লাসটা ওখান থেকে তুমি কোন জায়গায় দেখাইলে জানি, দেখছেন, এরপর আবার কইতেছে কোন জায়গায় দেখাইলে,
কথা কয় না? দেখবা ওর শত্রুতামি, ওর প্রেম প্রীতি, ওর মোবাইলে সেটিং, সব মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, কলেজের ভাই, ধর্ম ভাই, এলাকার সিটিং বাস, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, সুস্টান পরিণা, ল্যাংড়া, উলঙ্গ, বেহায়াপানা, বেশরমা, বেলজ্জা, এই ছেলেদের সাথে সম্পর্ক ছেড়ে দিবে, তুমি স্বামীর ভক্ত হবে। কথা বল ঠিক কিনা? এরপরও যদি সোজা না হয়, এরপরে সোজা করার জন্য নবী আমার 3টা কথা বলে দিয়েছেন। জোরে কোন কয়টা? আর আর আমার কোরআন শিক্ষা দেখছেন? দেখেন না? হ্যাঁ দেখবেন না তো, দেখবেন মুডু পাগলার কাটন, বাপেও দেখে, পোলাও দেখে। কথা কয় না? মুসলমান ভাইরা রে, এরপরে এই ঔষধ ব্যবহার করার পরে যার বউ কথা শুনবে না, ড্রাইভার রাকিব সাহেব মাথা ধরছে আমারও, তোমার একটা না। আজকে সে কষ্ট করে আইছি 6 দিন উত্তরবঙ্গে, মফেল করে আসছি, জনজনের ঘুম হারাম। আজকে সত্যি মফেল আইতে চাইছিলাম না, মোবাইল বন্ধ করে ঘুমাইতে চাইছিলাম। জামালপুরের মানুষে বুঝি। কথা কয় না? মোবাইল আর কত, এই 2 মাস 17 দিন হয়ে গেছে, রক্ত পড়তেছে। ভাত চাইলে দেয় খুব না, ওই আপনার আজকে এই মিডিয়ার লোক ধরে রেখো, ওদিক উত্তরবঙ্গে গেলে মাছ ভাত চাইলে দেয় খুচরা ভাত, এরপর দেয় এখন রুই মাছ তেলে ভাজিয়া কর করা বানাইয়া, যেন বক্তা আসবে রাইতের মধ্যে মরে। এরপর যদি কই মামপানির কথা, বক্তা আনছি মামপানি লাগবে, এটা ঢাকার মানুষ তো, আপনারা সব সামাজিক বোঝেন, যদিও গরিব মানুষ। যে হুজুরে আজকে খাইছে দিনাজপুর, কাল খাইছে সৈয়দপুর, আজকে জামালপুর, কাল টাঙ্গাইল, পরের দিন ময়মনসিংহ, কোনো জায়গায় কেরাসিন আছে না নাই? পানি দেয়, কেরাসিনের গন্ধ হয়। কথা হয় না? মদ দাও, জব দাও, ভালো করে দই না, প্লেট দেয়। আগের যুগে প্লেট ছিল চীনামাটির প্লেট, বর্তমানে প্লেট হয়েছে যাইয়া ডাইল দিলে খুলে যায়। কথা কয় না? এ প্লেটের নাম হলো হিন্দু বাড়ির প্লেট। এ প্লেটের নাম কি? হিন্দু বাড়ির। পেশাব দেয়, পেশাব ফুল দেয়, কত কিছু মূর্তির সামনে। এই প্লেট মদিনার নবীর উম্মতরা শোনো, আদব আখলাক শেখো, সমাজ নামাজ শেখো। শিখতে যদি না পারো, আমাকে বরিশাল যাইয়ে মাছা শিখে কাছে কইও, চাষিমা তোকে বাদ দেন তো। আগে দেবে ডিম মেট করে, গাছের নারিকেল থাকলে এরপর দেবে ডাব নারিকেল খাইতে, বাবা আগে সুস্থ। এরপর দেবে একখান গামছা, একখান লঙ্গি, গোসল করি যান, পুষ্কুনি বান্ধাইন আছে, সামনে মসজিদ আছে, কাছারি আছে, একটু রেস্ট নেন, বাচ্চা ত্রাণ দিই, মুরগি জবাই করি, খাইয়ে দিই, এরপর বিয়ালে জেমে যান, যাইবেন না। কথা কয় না? এর নাম হলো বরিশাল। আমাকে দেশে আছে কিনা জানি না, দেখলেই ভালো লাগে। কথা কয় না? মাঝখান দিয়ে নিজের এলাকার প্রশংসা নিজের করতে হয়, নিজের দাম নিজে দিতে হয়। কথা কয় না? অন্য কেউ দেয় না। বলতেছিলাম চাইলে 1 নম্বরে মানুষ বানাইতে হবে। বয়ানের কেবলমাত্র শুরু হয়েছে, এই জন্য আগে জিগিয়েছিলাম আমার কয় ঘন্টা সাইজ করতে হইবে, এরপর পরে যাইতে হইবে। ও কালেকশন মালেকশন, ওই এর দাওয়াত যদি কোনো মানুষ আমার দেন কোনো জায়গায় খয়রা, কারণ আমি চেয়ারম্যান প্রার্থী, আমার পাশে আছে মেয়র প্রার্থী, ভবিষ্যতে এমপি। কথা কয় না? এই কালেকশন মালেকশন বাদ দিতে হইবে। এতে ওটা হারাবাড়ি 3000 টাকা, আর হেই লোকে বক্তার মান সম্মান শেষ, মাদ্রাসা কমিটি শেষ, আমার প্রাণ প্রিয় সভাপতিরও মান সম্মান শেষ। কথা কয় না? 10টা 5টা, কিন্তু একটাই বেতারে 5 লাখ টাকা পারে না। কথা কন না কা? কিন্তু হ্যাঁ তো যাই আত্মাও টেপতে হইবে। এইবার ঔষধ শেখো। 2 নম্বরে যার বউ কথা শোনে না, যার মায় কথা শোনে না, যার ইমাম কথা শোনে না, যার সভাপতি কথা শোনে না, যার ছেলে কথা শোনে না, যুবক, এদের কথা শোনার একটা টাইম আছে, একটা সুন্দর একটা সময় আছে। ঔষধ এইবার জানিয়ে নাও। নবী আমার যখন দেখতেন হিন্দুরা, বিধর্মীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা সব মক্কার জমিনের সবাই বিরোধিতা করে, কিন্তু আমার নবী কাউরে কিছু বলে না। আমরা উলামায়ে কেরাম, আমরা খতিব, আমরা পীর, আমরা বুজুর্গ, আমরা আল্লাহওয়ালা, আমরা নামাজি, আমরা হাজি, আমরা গাজী, আমরা বিবির সাথে সৎ আচরণ করব। বিবি অসুস্থ, ধৈর্য নেন। 2 নম্বরে অসুস্থ না, আপনার তো শরীরটা ব্যথা, উত্তরবঙ্গ দিয়ে মাহফিল করে আসছে, আপনি একটু যাইয়ে সফর থেকে যাই, বিবি তোমার তো অনেক গরম, তুমি তো প্রেগনেন্ট রোগী, অনেক কষ্ট হয়েছে, বিবি সাহেবের একটু হাতটা বানায় দাও, একটু মেসেজ করে দাও, সুন্দর করে আঙ্গুলটা এনে দাও। আস্তে করে দেখবা 2 মিনিটের ভিতরে ঘুমায় গেছে। তোমার বাবা অসুস্থ, বাবারে কাউ বিড়ি খাইতে নিষেধ করো,
কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না। এই বাবার অসুস্থ যেদিন হয়, জ্বর হয়, বাবার একটু মাথা চাইপা দাও। আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে অসুখ হইলে রুমে রুমে যাইয়া এরকম ছাত্রদের মাথায় হাত দিয়ে দেখতো। কোন মুজাহিদ যদি চরমনার ময়দানে যাওয়ার পরে রোগী হয়তো হুজুরের হসপিটালে ঢুকিয়া মুজাহিদদের হাত কেমন রক্ত চলাচল করে একটু হাত ধরতো, এরপরে মাথায় হাত দিত, আবার হাতটা বুকের সাথে লাগাইতো। কোনো সন্তান, কোনো স্বামী যদি তার বিবির হাতটা বুকের সাথে বুক লাগায়, কোনো বাবায় যদি ছেলের হাতটা এখানে লাগায়, কোনো ছেলে যদি বাবার হাতটা এখানে লাগায় আর চুম্বন দেয়, তোর ভাই বেরাদার সব চাইতে দুনিয়ার ভিতরে যত বউ আছে সব চাইতে এই বউ তোর বাবারে বেশি ভালোবাসবে। কথা কও ঠিক কিনা? এগুলো আদব, এগুলো আখলাক, এগুলো চরিত্র শেখো। আগে বুঝো তুমি তোমার বিবির সোজা করতে পারো না, সোজা করার মেডিসিন 2 নাম্বার। 3 নাম্বারে আব্বা জানেরা একজন রোগী হয়েছে, তোমার বিবি অথবা তোমার বাবা, তোমার দাদা, তোমার তালই, তোমার মা, ওই তোমার ভাই বেরাদার, পাড়াপড়শি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই রোগীকে তুমি যাইয়ে একটু দেখতে যাও। ক্ষতি হইলেই হবে না, বক্তা হইলেই হবে না, মেয়র হইলেই হবে না, হিন্দু হইলেই হবে না, জনপ্রতিনিধি হইতে হলে রাত্র 2টার সময় বমি করতেছে, বাড়িতে যাও, যাইয়া মাথায় হাত দাও, বাবার বুকে হাত দাও, এভাবে পিঠে হাত দাও, সুন্দর করে একটু আদর্শ দিয়ে দাও। একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। 1 নম্বরে সালাম, 2 নম্বরে অসুস্থ হইলে দেখতে গেলাম, 3 নম্বরে সুন্দর করিয়া যদি মরিয়া যায় তার জানাজায় হাজির হলাম। কথা কোন ঠিক কিনা? 4 নম্বরে বাবা এক মুসলমান আর এক মুসলমানের যদি হাসি দেওয়া শুনে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবে। কথা কয় না? এর উত্তরে আবার যিনি হাসি দিয়েছে তিনি সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলবে। এমন কিতাব এই যে আমার ড্রাইভার সাহেব, রাকিব সাহেব, এমন জিনিসগুলো আপনারা যদি জানতে চান, দেখতে চান, শুনতে চান, এই যে আমার সাহেব কুতুবুল আলম আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব চরমনাই হুজুরের অনুমতি নিয়া, দোয়া নিয়া, হুজুরের স্বাক্ষর নিয়া আল্লাহর ফজলে এই কিতাবটা ছাপাইছি রে বাবা। আপনাদের যদি কারো ভালো লাগে এই কিতাবটা নিয়ে যাইয়েন আব্বা জানেরাও। এই কিতাবের ভিতরে পাইবেন আপনার একটা পুরুষের দায়ী খরচ কয়টা হুজুর? কয়টা? একটা পুরুষের দায়ী খরচ কয়টা? কাছাকাছি গেছেন। একটা পুরুষের দায়ী খরচ হইল 3টা, একটা মহিলার দায়ী খরচ হইল 5টা। এগুলো যারা জানে না, বউ কোন পাশে ঘুমাইবে, স্বামী কোন পাশে ঘুমাইবে, বউ কোন পাশে গাড়িতে বইবে, স্বামী কোন পাশে বইবে, কিচ্ছু জানে না। আর একটা কিতাব নিও, কিচ্ছু জানে না, আর একটা কিতাব নিয়ে বাড়িতে রাখো। যারা মক্কা মদিনা যাইতে চাও, আল্লাহর সাথে যোগাযোগ করতে চাও, কথা বলতে চাও, বিবির নিয়া, ছেলের নিয়া, পুতের বউ সবাইরে দিও। একটা পুরুষের দায়ী ফরজ হলো 3টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে। আগে কইছি এক মুসলমান আর এক মুসলমানের হক হইল 6টা। এবার আসেন একটা পুরুষের দায়ী ফরজ হইল 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে হইল মা বাবার খেদমত, 3 নম্বরে হইল সতর ঢাইকা রাখো। এখন বক্তাইছে নারায়ণগঞ্জ, সতর খুইলা মিডিয়ার লোকরা দেখি কায়দা মতো মসজিদের বাথরুমের ভিতরে উলঙ্গ হইয়া কায়দা মতো বাথরুম করতেছে। কথা কয় না? পুরুষের সতর হইল নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এ টাকা নারায়ণগঞ্জের পোলাপান বিড়ি টান দাও, এই মেয়রের দেখলে আবার মোটর সাইকেল দম দাও, এত প্যান করো, কবিরা গুলা 24 ঘন্টা করো, তোর বাপের কোনো টাকা পয়সার অভাব নাই, অভাব হইল তোর চরিত্রের। কথা কয় না? চরিত্রের অভাব, চরিত্র ঠিক কর, এই দেশের জনগণ সব ভালো হবে। কথা কও ঠিক? মুসলমান ভাইরা রে আমার, তাহলে একটা পুরুষের দায়ী খরচ হইল নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, একটা মহিলার দায়ী খরচ হইল 5টা। কয়টা? আরো জোরে। তার মধ্যে দায়ী খরচের মধ্যে, মহিলাদের দায়ী খরচের মধ্যে 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে আস্তে কথা বলবি। যেই মহিলারা স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, বোর সাথে, ওই আত্মীয় স্বজনের সাথে, ননদের সাথে, দেওরের সাথে, বাসুরের সাথে, অর্থাৎ আমার ভোটারদের সাথে, আমার জনগণদের সাথে যারা জামলা দিয়ে কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো, মনে করবো তুইও ইসলামের শত্রু। কথা কও ঠিক কিনা? ঘরে আসলে তাকে বসতে দাও, ভালোবাসা দাও, কিছু খাইতে না পারলেও 1 গ্লাস পানি দিয়া পান করো। কথা কয় না? কি দিয়া? অন্তত পক্ষে 1 গ্লাস পানি দিয়া পান করো। ঘরে কিচ্ছু না থাকলেও তুমি যত বড় গরিব হও, এ আব্বা জান, একটা মহিলার 5টা দায়ী খরচ। 3 নম্বরে হইল সতর ঢাকিয়ে রাখা। একটা মহিলার সতর হইল মিস্টার চেহারা,
বাজার থেকে, নারায়ণগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে, স্টেডিয়াম মার্কেট থেকে, গাউসিয়া মার্কেট থেকে, গুলশান বানানি মার্কেট থেকে, বিভিন্ন জায়গা থেকে এস্টো পাউডার কালারে কালার, ডিজাইনে ডিজাইন আনছে। কথা কয় না। এরপর বাপের বাপ কয় না, কি কয় কথা কয় না। ঠোঁটে ঠোঁট লাগলে জাল কাতরা মুছতে দিবে, কথা কয় না। সতর হয়ে একটা মহিলার মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত, কথা কয় না। সেই মহিলারা সতর কইলা পেট খালি, পিঠ খালি, কোমর খালি, কপালে নকটা, পুরো ফেলা করে। একটা মহিলা আটটা কাজের কারণে সংসারে অভাব আসে। আটটা কাজের কারণে একটা সংসারে অভাব আসে। এক নম্বরে সেই ঘরের মহিলারা বাথরুমে বসে কথা বলে, হোক পুরুষ হোক মহিলা, যেই ঘরের মহিলারা ওযু ছাড়া খানা দানা দেয়, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের ভিতরে আস্তে কথা নাই, জোরে কর্কট ভাষায় অশৃঙ্খল ভাষায় কথাবার্তা হয়। এরপরে যেই সমস্ত মহিলারা কপালে টিপ দেয়, পুরু ফেলাক করে, নিজের আব্রুকে পর পুরুষদেরকে দেখায়, এদের ঘরের ভিতরে অভাব অনটন লেগেই থাকে। তোমার স্বামী যত কামাই করবে কোনো বরকত আসবে না। আটটা কারণে ঘরের ভিতরে দুর্ভিক্ষ, অভাব অনটন লেগে থাকে। আর যেই মহিলারা মাথার চুল কিরকম উপরে কইরা, মাইয়া হইল বাচ্চা 4 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি, চুলের খোপা এমন ভাবে মোড়াইয়া বান্ধে এখানে উঁচু করে, নতুন জামাই নতুন ছেলে দেখতে আসলে কয় আমার মাইয়া হইল 5 ফুট 6 ইঞ্চি, কথা কয় না। এগুলো গ্রামগঞ্জে আছে, আপনাদের শহরে আছে কিনা জানি না। তবে বাজানেরা আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, এক নম্বরে ভাবা একটা মুসলমান আর একটা মুসলমানের হক 6টা আদায় করো। দ্বিতীয় নম্বর একটা পুরুষের দায়মি ফরজ 3টা, এগুলো যাই না মানতে শুরু করো। একটা মহিলার দায়মি ফরজ 5টা, এগুলো জানতে শুরু করো, মানতে শুরু করো। একটা মহিলার হারাম কাজ, নিষিদ্ধ কাজ হইল 8টা, এগুলো জানার জন্য একটা কিতাব নিও। ও বাজানেরা, ও যুবকেরা, ও মায়েরা, ও বোনেরা, ও ইমানদারেরা, ও আল্লাহ পাকের বন্ধুরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আদম থেকে শুরু করতে করতে আসতেছে আদম আর হাওয়ার ঔলাদে আল্লাহ তাআলা 2টা সন্তান দিলেন, হাবিল আর কাবিল। হাবিল কাবিলকে মারে নাই, কাবিল হাবিলকে মেরে ফেলেছে। কারণ হইল তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়া আসতো। এই ভাইয়ের লগের বোনকে এই ভাইয়ের সাথে বিবাহ দেয়, এই ভাইয়ের সাথে যেই বোন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে সুন্দরী বোনকে কাবিলের সাথে দেবে না। কিন্তু কাবিলের সাথে সুন্দরী বোন দুনিয়া আসছিল, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে দেয়। কাবিল এটা মানতে না পাইরা নিজের ভাইকে হত্যা করে ফেলায়। শেষ পর্যন্ত আল্লাহ জান্নাত থেকে 2টা পাখি, কাক পাখি পাঠায় দেয়। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা মাটির ভিতরে গারদ করে কাবিলকে দেখায় দেয়, কাবিল রে তুমি তোমার ভাই হাবিলকেও তদ্রুপ দাফন দিয়া দাও। আদমের সন্তান। এরপরে আল্লাহ তাআলা বেশ কিছু বছর পরে আল্লাহ শীশ আলাইহিস সালামের আগমন করায় দিল। শীশ আলাইহিস সালামের ঔরার যাতে আল্লাহ তাআলা নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরার যাতে আল্লাহ তাআলা একজন আর 2জন নয় 4টা সন্তান দিল। জোরে কোন কয়টা? হাম সাম ইয়াফা, যেভাবে হামের ঔরার যাতে আল্লাহ ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর 2জন বিবি, একজন হইল হাজেরা আর একজন হইল সারা। সারা হলো প্রথম বিবি। সারা ঔরার যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব আলাইহিস সালামের আবার 2জন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা ছেলে দিল। দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ আর বনিয়ামিন হলো। ইউসুফ আর বনিয়ামিনকে বাবা ইয়াকুব বেশি ভালোবাসে। ইউসুফের ভালোবাসা সৎ ভাইরা দেখতে পারে না। আমাদের বাংলাদেশের মুসলমানেরা, হিন্দুরা এই দেশের আলেমদেরকে ভালোবাসে। এটা ভারতের মোদী সরকার, আমেরিকার সরকারেরা এটা ভালো চোখে দেখে না। কথা ঠিক কিনা? শুনে রাখো, ইউসুফের সৎ ভাইরা যেমনি ভাবে ইউসুফকে মারার জন্য আয়না করে কূপের ভিতরে ফেলেছিল, ভারতের লোকেরা যারা আলেমদেরকে হত্যা করে মেরে ফেলেছে, বাংলাদেশেও যারা আলেমদেরকে আয়না করে রেখে মারতে চেয়েছে, ইঞ্জেকশন দিয়ে মেরেছে। শুনে রাখো, আল্লাহর আয়না কবরে হাতরে
মিজানে পৌঁছে রাতে আমার মালিকেরও 7টা দরজা আছে, আয়না ঘরের দরজা, যেই দরজার নাম, যেই ঘরের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে, আলেমদের হাত ধইরা মাপ চাও, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কলিত, অবহেলিত, উলামায়ে কেরাম নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কলিত, অবহেলিত, কারণ পাগড়ির কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, জুব্বার কারণে। আমরাও পারি চাঁদাবাজি, আমরাও পারি অস্ত্রধারী, আমরাও পারি কিন্তু করি না। আমরাও দাড়ি ছাড়তে পারি কিন্তু কাটি না, আমরাও টুপি ছাড়তে পারি ছাড়ি না, আমরাও জুব্বা ছাইরা তোমাদের মতো আওয়ামী লীগ বিভিন্ন দল করতে পারি, পাহাড় করে ফেলতে পারি, বিদেশেও বাড়ি করতে পারি, করি না। কারণ আমরা মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, আল্লাহর নবী বলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে দুরুস্ত করো, আমরা মালিক তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, আল্লাহর নবী বলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জু ওয়াস সাওমু রমাদান। আল্লাহর নবী বলে, আত্মশুদ্ধি কইরা কবরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কারা কারা মরণ পর্যন্ত আদায় করবা নামাজ, রোজা, হজ, যাকাত, তারা দুটো হাত তুলে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। সুদা করো, সুদা করো, সুদা করো, আমার মালিক। এই ডাকা ফতুল্লাহ নারায়ণগঞ্জের মুসলমানদের ডাকের উসিলায় আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করে নাও। তোমরা যারা মালিকের জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, চরমনার ময়দানের 3 দিনের 3.5 দিন থাকার পর রাত গভীরে যখন পাগলের আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আজকের এই ময়দান দিয়ে আমার মাওলারে তার চাইতেও জোরে একটা আল্লাহ কইয়া ডাক দেয়। হয় না, হয় না? জোর কও, জোর কও, জোর কও, জোর কও। ও মুসলমানেরা, হাতটা নামাও। ইউসুফরে কূপের ভিতরে ফেলাইছে, ওরা বাড়ি যাইয়া কয়, বাবা ইউসুফরে বাঘে খাইছে। বাবায় রক্ত মাখা জামা দেইখা কান্দে কান্দে বাবা ইয়াকুব নবীর চক্ষু বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা বাদশা বানান। ইউসুফরে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায় দিল। জোরে কান আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা রে বাবা, দুর্ভিক্ষ লাইগা যায়। শেষ পর্যন্ত ইউসুফের পক্ষ থেকে একটা অপার আসে, মিশর কেনান বিভিন্ন জায়গার মানুষদেরকে জানাই দিতে বলে, আমি বাদশাহ ফেরান দেব, সবাই আসতে বলো। নিজের সৎ ভাইরা ব্যাগ লইয়া ইউসুফের গেটের কিনারায়, বাদশার গেটের কিনারায়, আজিজে মেসরের বাদশার গেটের কিনারায়, আজিজে মেসর চলে যাওয়ার পর ইউসুফরে আল্লাহ বাদশা বানায় দিল। ইউসুফ দেখতে পায় দরজার কিনারায় আমার সৎ ভাইরা তেরান নিতে আসছে, ব্যাগ লইয়া তেরান নিতে আসছে। যে যাকে নিন্দে সে তাকে পেন্দে। আলেমদেরকে তোরা ঘৃণা করো, ইউসুফের মতো আলেমরাও তেরান দেবে, কথা কও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেরান দেওয়ার জন্য ভাইদেরকে গেটের দারোয়ানকে জিজ্ঞাসা, দেখো ওই ছেলেগুলার বাড়ি কই, নাম কি, এদের বাবার নাম কি? এরা কয় ভাই? জিজ্ঞাসা করতে না করতেই ডাক দিয়া আমার বাবার নাম ইয়াকুব, আমরা 12 ভাই, আমরা 12 ভাই, এর মধ্যে একজন নাই, তিনি হলো ইউসুফ। ডাক দিয়া কয়, তোমার ভাই কেমনে মারা গেছে? অনেক কথাবার্তা। ইউসুফ আলাইহিস সালাম শুনতে পাইয়া কাঁদতেছে আর কয়, মালিক তুমি ইজ্জত দাও, তুমি বেইজ্জতি করো, তুমি বাদশা বানাও, তুমি ফকির বানাও। আজকে খেলা দেখতেছে ইউসুফের চোখের পানি পড়তেছে পড়তেছে। আল্লাহ ইব্রাহিমকে পাঠায় দেয়, ইব্রাহিম যাও, আমার ইউসুফের চোখের পানি তাড়াতাড়ি মুইছা দেও। ও যদি চোখের পানি পালায় কান্দে, ওর বাইরা চিন্না পালাইবে। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আমার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন জায়গা দিয়ে আপনাদের এই ঢাকার বাড়ি ইউসুফের মতো, এতিমের মতো ঘটতেছে 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর যায় নামাজের পাড়িতে পড়িয়া কান্দে, আলেমরা কান্দে। এই জায়গায় অনেক গরিব মানুষ আছে আল্লাহওয়ালা, আপনার বাড়িতে 3টা ছেলেরে থাইকা কান্দে, কোনোদিন আপনার সাথে তুই তাহারিও ব্যবহার করে না। ও গরিবরা, ও নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক
কেরাই রিক্সা চালু করা, ও ভ্যান গাড়িওয়ালারা, ওই জি ভাই কলারা, ও টিন বেচেলারের মা চাচিরা, কষ্ট নিও না। ইউসুফের মতো এরকম নির্যাতন কেউ আমাদেরকে করে না। ইউসুফ আলাইহিস সালাম তেরান দেওয়ার জন্য তিনটা কথা বললেন। হ্যাঁ, কেরান দিতে পারি, 1 নম্বরে শর্ত, আজকে তেরান দেব আমার পক্ষ থেকে তার বাবার একটা জামা দেওয়া। 2 নম্বরে শর্ত, আগামী সপ্তাহে তার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসতে বলবা। 3 সপ্তাহে তার বাবা ইয়াকুব নবীরে আসতে বলবা। এই 3টা কথার উপর যদি রাজি হয় তাইলে আমি বাদশা তেরান দেব। আমি যে ইউসুফ এটা পরিচয় দেয় না। আমরা মুসলমানেরা তোমাদের খিদমত করব, শর্ত হইল বিড়ি ছাড়বা, গাঁজা ছাড়বা, মদ ছাড়বা, জুয়া ছাড়বা, মাগিবাজি, ফাঁকিবাজি, টেন্ডারবাজি ছাইরা দিয়া আদম নবীর মতো, হাওয়ার মতো গুনার থেকে তওবা কইরা আর জীবনে গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না। আমার মাওলার পক্ষ থেকে তেরান আসতেই থাকবে। কারা কারা তওবা করবা তারা 2 হাত জায়গা আল্লাহ কইয়া ডাক দাও। জোর গাও, জোর গাও, জোর গাও, জোর গাও, জোর গাও, জোর গাও। হয় না, হয় না, আল্লাহ কইয়া আরেকটা জোরে ডাক দেন। আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তেরান দিয়ে দেয়, জামাও দিয়ে দেয়। বাড়ি যাওয়ার সাথে সাথে আব্বা নাকের কাছে কেরান নেওয়ার সাথে সাথে বাবা ইয়াকুব নবীর চক্ষু ভালো হইয়া যায়। আস্তে করে সুবহানাল্লাহ। 2 সপ্তাহে আসছে তেরান নেওয়ার জন্য ছোট ভাই বনিয়ামিন নিয়া। যেই পেলা দিয়ে, স্বর্ণের পেলা দিয়ে তেরান দিত, এই স্বর্ণের পেলাটা বনিয়ামিনের বস্তার ভিতরে, ব্যাগের ভিতরে দিয়া চোর বানায় রাইখা দেছে। তোমার বাপ ইয়াকুব নবীরে ছাড়াই বনিয়ামিনে দেওয়া যাবে না, যাও তেরান নিয়ে আজকে যাও। 3 সপ্তাহে তোমার বাপ ইয়াকুবরে নিয়ে আসবা। নিয়ে আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চেয়ার থেকে বইসেই বাবার দেখা চোখের পানি ফেলা কান্দে আর কয়, মালিক, আমার বাবাই বুঝছিল আমি ইউসুফ নাই। আমি শুনছিলাম আমার বাবাই কান্দতে কান্দতে আমার বাবার চক্ষু নাই। ছেলে লাভ দিয়া দৌড়ে যায় বাবার বুকটার লাগে বুক লাগাইয়া, এগালে ওগালে কপালে চুমা দেয়, বাপে চুমা দেয় ছেলেরে, ছেলে চুমা দেয় বাপেরে। এই মধ্যে অনেক এতিম আছো, ছোট সময় হারাই গেছো, বাবার সাথে নানার বাড়ি যাইতেছিলা, বাজারে যাইতেছিলা, আজও বাবার পরিচয় পাও না, আজও মায়ের সন্তান পাও না, কাউরে বলতেও দাও না কার বাড়ি কোন জায়গায়। এতিমের মতো যার যার মতো ঘুইরা বেড়াও মাওলার জমিনের ভিতর। ওরে বাজানেরা, ইউসুফের মতো কারা এতিম হইয়া এই ঢাকার বাড়ি গরো জানি না, কার কার মায় বাড়ি নাই, কার কার বাবায় বাড়ি নাই। আমরা যখন চরমনাই বসুন্ধরা যাত্রা বাড়ি পড়তাম, অনেক ছাত্র ভাইরা বাড়ির যখন রওনা দিত, যাদের বাবা নাই মা নাই, একবার তেরাঙ্গের কাছে যায়, আর একবার মোস্তাদের কাছে যায়, আর একবার সাইকেলে যাইয়া ছাত্র ভাইদেরকে আগাইয়া দেয়। এই মসজিদের ভিতরে অনেক ভাইরা আছে গার্মেন্টসে চাকরি করে, অনেক বুইনেরা আছে বাড়ি মাও নাই বাবাও নাই, এতিমের মতো ঢাকার বাড়ি স্বামীর নিয়ে কান্দে আর থাকে। স্বামীও জানে না বিবি কোন সময় কান্দে। এই জায়গার ভিতরে কার কার মায় বাড়ি নাই, কার কার আদরের বাবাও বাড়ি নাই। ও এতিম বাজানেরা, বিশ্ব নবীর মতো কারা এতিম? আজকে এতিমরা 2টা হাত জাগাইয়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। তাদের মা নাই, বাবা নাই, অনেকেরই মা নাই, বাবা নাই। এই ময়দানে যাদের মা নাই, বাবা নাই, একটু দাঁড়াইয়া যাও, তারা এতিমরা দাঁড়াইয়া যাও। এতিমরা যাদের মা নাই, বাবা নাই, দাঁড়াইয়া যাও। যাদের মায় বাড়ি নাই, বাবায় বাড়ি নাই, দাঁড়াইয়া যাও। ও পাগলারা, দৌড় দিয়ে আমার হাতের কাছে একটু দৌড়ে যাও। কার কার মায় বাড়ি নাই, একটু দাঁড়াও, এখানে দাঁড়াও। ও ছাত্র ভাই, একটু দাঁড়াও, তোমারও কি মা নাই? আহারে বাবাও নাই, একটু দাঁড়াও। যাদের মা নাই, বাবা নাই, স্টেজের সামনে আস্তে করে দাঁড়াও। কেউ যাবা না, আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাই, একটু দাঁড়াইয়া যাও। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দো মালিক।